নমস্কার। আমি আজকে জোডিয়াকের সেকেন্ড হাউস নিয়ে বলব। যদি আমাদের জোডিয়াকের সেকেন্ড হাউস বলা হয়, তো মেষ রাশি থেকে জোডিয়াক শুরু হয় এবং বৃষ রাশিকে সেকেন্ড হাউস বলা হয়। এবার আপনার কুণ্ডলিতে সেকেন্ড হাউস কোথায় সেটা আগে জানতে হবে। সেকেন্ড হাউস অ্যান্ড 11th হাউস আপনার যদি ভালো হয় বা একত্রিত বসে থাকে, আপনি যেখানে যাবেন অর্থ আপনার সঙ্গে যাবে। সেকেন্ড হাউসের লর্ড যদি 9th হাউসে বসে থাকে, সেকেন্ড হাউসের লর্ড যদি আপনার 5th হাউসে বসে থাকে, আপনি যেখানে যাবেন আপনার অর্থ আপনার সঙ্গে যাবে। 11th হাউস থেকে আমরা মানে সব আশা ফুলফিল ডিজায়ার আমরা বলি। তো আপনার আশা যদি ফুলফিল হয়, তা তার জন্য সেই প্ল্যানেটটা সেই ভালো পজিশনে বসে থাকার জন্য সেই রকম কুণ্ডলী আপনার হওয়া দরকার। আপনি অ্যাস্ট্রোলজারে গেলেন আর বললেন আমার 11th হাউসের প্ল্যানেটটাকে একটা ভালো 9th হাউসে গিয়ে বসিয়ে দেন, সেটা পসিবল না। তো এইসব আশা করে আসবেন না। দয়া করে এসব আমার কাছে লাস্ট টাইম একটা ক্লায়েন্ট এসেছিলেন। তো ওনার অনেক প্রবলেম। তো উনি অনেক কিছু লুকালেন। তো আমি ওনাকে রেমেডি দিলাম। তো ওনার একটু চারিত্রিক প্রবলেমের জন্য ওনার অর্থ খরচা হয়। উনি ওটাকে লুকিয়েছিলেন। কিন্তু আমি ওটা ওনার রেমেডি বলে দিলাম, আপনি এগুলো থেকে দূরে থাকবেন। আপনার লাইফে অনেক আ প্রবলেম সলভ হয়ে যাবে। দ্য সেকেন্ড হাউস লর্ড আর 11th হাউস লর্ড যদি আপনার কুণ্ডলিতে এক জায়গায় 9th হাউস, 10th হাউস, আপনার 4th হাউসে যদি বসে, আপনার লাইফে অর্থের কোনোদিনও অভাব হবে না। একটা থেকে একটা ছেড়ে ২ টো ৩ টে বাড়ি হতে পারে। এবার বলুন হচ্ছে যে 4th হাউস, 4th হাউসকে আপনার ভালো হওয়া দরকার। 4th হাউস লর্ড যদি আপনার 10th হাউসে গিয়ে বসে থাকে, সেখানেও আপনি ইনকামের দ্বারা আপনি বাড়িঘর, ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারেন। কিন্তু সেকেন্ড হাউস থেকে আমাদের অর্থ বা ব্যাংক ব্যালেন্স ধরা হয়। সেই সেকেন্ড হাউস লর্ড যদি আপনার ভালো জায়গায় 9th হাউস, 10th হাউসে বসে বা 11th হাউসে বসে, তা আপনি যেখানে যাবেন অর্থ আপনার সঙ্গে যাবে। আর অর্থ যদি আপনি বিশাল অর্থের মালিক হয়ে আপনি অনেক সময় সুখী হন না। কেউ দেখবেন অনেক বিশাল অর্থের মালিক। দেখবেন ওয়াইফের সঙ্গে বা হাসব্যান্ডের সঙ্গে ঝামেলা হয়ে ডিভোর্স হয় বা অনেকজনের সন্তান হয় না। অনেক অর্থ তাদের সন্তান হয় না। তো অর্থ হলে যে আপনার জীবনে সুখ আসবে সেটা না। সুখের জন্য আপনাকে 4th হাউস ভালো হতে হবে। তো 4th হাউস ভালো করার জন্য সেই রেমেডি আপনাকে করতে হবে। সেকেন্ড হাউসের রেমেডি করতে হবে, 11th হাউসের রেমেডি করতে হবে এবং 4th হাউসের রেমেডি করতে হবে। এবং 4th হাউসের দশায় যদি আপনি সঠিক প্ল্যানিং করেন অর্থের, তবে আপনার সেই অর্থ লং টাইম ধরে আপনার সঙ্গে থাকবে। আপনি যদি অযথা অর্থের পিছনে দৌড়ান আর হাত পা নাড়েন, কিছু পাবেন না। সময়ের আগে কিছু হয় না। সেই সঠিক সময়টা জানার জন্য সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং আপনার নিজের গাইডলাইন নিন এবং তার রেমেডি করান। নমস্কার।